কোন বস্তুতে 40 নিউটন বল প্রয়োগ করলে উৎপন্ন ঘর্ষণ বলের মান কত হয়? ঘর্ষণ গুণাঙ্ক সাপ্লাই দিয়ে আছে 0.3। ক্লাস বন্ধ করে অঙ্ক করো। অঙ্ক করা হয়ে গেছে। এটা 8 ক্লাসের জন্য দিচ্ছি, ছোটদের ফিজিক্স। এইটা ঘর্ষণটা ছোঁয়াইছে। শোনো, ঘর্ষণ বলকে আমরা এফএস লিখি। এটা ছিল সূত্র, এফ ফ্রিকশন সমান মিউ গুণিত লম্ব প্রতিক্রিয়া এম। মিউ ঘর্ষণ গুণাঙ্ক, লম্ব প্রতিক্রিয়া দিয়ে গুণ করলে ঘর্ষণ বল পাওয়া যায়। এটা ঘর্ষণ বলের ট্রেন্ড, এটা ফর্মুলা ঘর্ষণ বলের। এইটাকে ঘর্ষণ বলা হয়। এফ ছোট হাতের এস লেখা থাকলে ঘর্ষণ বল ধরা হয়। এফ ফ্রিকশন এস, আর এটা ঘর্ষণ গুণাঙ্ক, এটা লম্ব প্রতিক্রিয়া, এটা সূত্র। শোনো, এখানে 20 কেজি বস্তুর ভরে লম্ব প্রতিক্রিয়া বলটা পৃথিবীর উপর নামা আছে। তাহলে এখানে ওজন বল সমান লম্ব প্রতিক্রিয়া বল। দেখো, একটা আগে এই সিরিজে আমি একটা অঙ্ক দিয়েছি লম্ব প্রতিক্রিয়া। তাহলে লম্ব প্রতিক্রিয়া সমান ওজন বল হয়। তাহলে ওজন বলটা কত? এখানে 20 কেজি, জি এর মান দেওয়া নাই তো 10 বসাবো আমি মনের সুখে। তাহলে হয়ে গেল ওজনটা 200 নিউটন। ওজন তো নিউটন জানো তো, বাস ওজন পেয়ে গেলাম। তাহলে ওজন পাওয়া মানে নরমেটিক্সও পেয়ে গেছি, মানে লম্ব প্রতিক্রিয়া পেয়ে গেলাম, মানে এর মানে আমি পেয়ে গেছি। চলো এবার ঘর্ষণ বল বসাবো। ঘর্ষণ বল, ঘর্ষণ গুণাঙ্ক 0.3 × 200। তাহলে 200 × 3 মানে 3 × 20 60 নিউটন হচ্ছে ঘর্ষণ বল। শোনো এবার মনে, বস্তুটা 20 কেজির বস্তুটা এখানে নামানো আছে। এ লম্ব প্রতিক্রিয়া বল মানে ঘর্ষণ বল, পেছন দিকে কাজ করছে 60 নিউটন। ঘর্ষণ বল সবসময় পেছন দিকে কাজ করে। আর প্রযুক্ত বল মানে এফ, ক্যাপিটাল এফ, আমি যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা কত প্রয়োগ করেছি? 40 নিউটন। কিন্তু ঘর্ষণ বল দিতে পারে 60 নিউটন। কিন্তু তুমি তো বেশি বল প্রয়োগ করো না, তুমি মাত্র কত বল প্রয়োগ করেছো? 40 নিউটন। তাহলে ঘর্ষণ বল 60 পর্যন্ত আর কোয়ালিটি আছে দেওয়ার, কিন্তু কৃপণ বল বটে। তুমি যত দিবে ততই দিবে তোমাকে, নড়বে না বস্তুটা এখানে নড়ছে নাই, স্থিত ঘর্ষণ হচ্ছে। তাহলে তুমি 40 নিউটন বল প্রয়োগ করছো, তোমারও দম দেখছে। ও 60 দিতে পারে তোমাকে উল্টা দিকে, 60 দিবে না। তুমি 40 দিলে 40 দিবে, তুমি 41 দিলে 41 দিবে, তুমি 59 দিলে 59 দিবে, তুমি 60 দিলেও 60 দিবে। কিন্তু তুমি যখন 61 দিয়ে দিবে তখন ও মুভ করে যাবে। ও আর ক্যাপাসিটি 60 পর্যন্ত ঘর্ষণ বল, সীমাস্থ ঘর্ষণ। কিন্তু এখানে বলছি উৎপন্ন ঘর্ষণ বলের মান কত। তাহলে তুমি যত বল প্রয়োগ করছো ততই। তাহলে এটা তোমাকে চেক করার জন্য দিলে, এটা সীমাস্থ ঘর্ষণ, বোঝার চেষ্টা করবে। তাহলে উৎপন্ন ঘর্ষণ বল কত হবে এক্ষেত্রে? 40 নিউটন। তুমি যত বল প্রয়োগ করছো ততই, অপশন ডি 40 নিউটনই উত্তর হবে। আশা করি চ্যাপ্টারটি বুঝে গেলে। যদি তুমি অঙ্কটা বুঝেছো তাহলে ঘর্ষণের পুরা কত বুঝে গেছো। আর একটা ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকলে চল ঘর্ষণও যাওয়া হয়, স্থির ঘর্ষণ তা হয়। যদি দুটো ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া থাকে তখন এখানে তো ঘর্ষণ চলে না, বস্তু তো মুভ করবে না। তুমি 60 নিউটন বল তার ঘর্ষণ বল পেছন দিকে প্রয়োগ করছে, তুমি সামনে দিকে ওকে 40 নিউটন ঠেলতে পারবে, ঠেলতে তুমি তোমাকে তো বেশি বলে ঠেলছে। কিন্তু ও তোমাকে অত বলে ঠেকে কিনি, ও তোমার দম দেখবে কত ঠেলছিস, 40 হয় না 40। ও 60 পর্যন্ত পারে, কিন্তু খরচ করবে না, কৃপণ বটে। যদি বলি তো সীমাস্থ ঘর্ষণ বলের মান কত, যদি এখানে বলি তো সীমাস্থ ঘর্ষণ বলের মান, তাহলে 60 উত্তর দিত। কিন্তু বলেছে উৎপন্ন ঘর্ষণ বলের মান কত। তুমি 40 নিউটন বল প্রয়োগ করার জন্য কত নিউটন বল উৎপন্ন হবে ঘর্ষণ বল, তাহলে 40 নিউটন কোনো খরচ করবে না বেশি। সবাই 40 নিউটন দেবে, সবাই ধ্যান দেবে, খুব ভালো। এটা নিট পরীক্ষার পর্যন্ত অঙ্কটা পড়ে, খুব স্ট্যান্ডার্ড অঙ্ক। 8 ক্লাসে আমি ঘর্ষণের অঙ্ক দিয়ে দিয়েছি পুরো কনসেপশন। ক্লাস 8 এর আমার সব স্টুডেন্ট পারে ঘর্ষণের অঙ্ক, এটা আমার ভরসা। ওকে।